আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি এমএস এক্সেল প্রোগ্রামের ভিতরে কিভাবে স্যালারি শিট তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখেন এখানে কিছু শর্ত দেখতে পাচ্ছি। এই শর্ত অনুযায়ী আমাদেরকে স্যালারি শিটটা তৈরি করতে হবে। এখানে বলছে হাউস রেন্ট বেসিকের 50%, মেডিকেল অ্যালাউন্স বেসিকের 15%, তারপর প্রোভাইড ফান্ড বেসিকের 10%। এভাবে দেওয়া আছে শর্তগুলো। এই শর্ত অনুযায়ী আমাদেরকে স্যালারি শিট তৈরি করতে হবে। তাহলে আমরা এক্সেলে চলে আসি। এক্সেলে আসলাম। এক্সেলে আসার পরে দেখেন এখানে নামটা দেওয়া আছে, বেসিকটা দেওয়া আছে। এখানে বলছে হাউস রেন্টটা বের করতে। হাউস রেন্ট বের করতে গেলে হাউস রেন্ট 50% দেওয়া আছে। এখানে আমরা প্রথমে ইকুয়াল দিব, দেওয়ার পরে বেসিকটা চিনাই দেব, চিনানোর পরে ইন্টু 50%, তারপরে ইন্টার চাপ দেব। তাহলে উত্তরটা বের হয়ে যাচ্ছে। এখন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি মেডিকেল বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমরা বেসিকটা চিনাই দেব, চিনানোর পরে ইন্টু ইউজ করব, তারপরে এখানে 15 দিয়ে দেব, 15% দিয়ে দিলে হয়ে যাবে। এবার আমরা ইন্টার চাপ দেব, তাহলে এখানে উত্তরটা বের হয়ে যাচ্ছে। এখন আমরা যদি নিচের দিকে আবার টান দিই তাহলে পরের উত্তরগুলো সব বের হয়ে যাবে। এবার আমরা বের করতে আছি প্রোভাইড ফান্ড। প্রোভাইড ফান্ড বের করতে চাইলে এখানে দেখা আছে প্রোভাইড ফান্ড 10%। তাহলে এখানে যদি প্রোভাইড ফান্ড দিতে চান তাহলে আমরা একইভাবে ইকুয়াল দিয়ে দেব। দেওয়ার পরে আমাদেরকে বেসিকটাকে চিনাই দিতে হবে। বেসিক যে এখানে দেওয়া আছে, বেসিকটা চিনাই দিলাম, চিনানোর পরে ইন্টু দিব, দেওয়ার পরে এখানে আমরা 10% দিয়ে দেব। 10% দিয়ে দিলে এবার আমরা ইন্টার চাপ দেব, তাহলে এখানে প্রোভাইড ফান্ডটা বের হয়ে যাচ্ছে। একইভাবে আমরা নিচের দিকে টান দিব, তাহলে পরের উত্তরগুলো বের হয়ে গেল। এবার আমরা চাচ্ছি যে ইনকাম ট্যাক্সটা বের করব। ইনকাম ট্যাক্সটা বের করতে চাইলে আমাদেরকে কিছু শর্ত অনুযায়ী কাজ করতে হবে। এখানে দেখেন নিচে শর্ত দেওয়া আছে ইনকাম ট্যাক্সের। এখানে বলছে বেসিক 2000 টাকার নিচে হলে 0%, বেসিক 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে হলে 5%, আর বেসিক 5000 টাকার ঊর্ধ্বে হলে 10%। তাহলে বেসিক যদি 2000 টাকার নিচে হয় তাহলে 0% হবে। তাহলে এখানে হচ্ছে প্রথমে ইকুয়াল দিব, দেওয়ার পরে ইফ ব্যবহার করব, যেহেতু শর্তের অঙ্ক সেজন্য ইফ ব্যবহার হবে। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে আমরা বেসিকটাকে চিনিয়ে দেবো। বেসিক চিনানোর পরে এখানে বলছে 2000 টাকার নিচে, নিচে বলার জন্য আমরা একটা লেস দেন ইউজ করব। তারপরে বলছে 2000 টাকা, তাই না? তাহলে 2000 এখানে দিয়ে দেব, দেওয়ার পরে একটা কমা ইউজ করব। তারপরে এখানে দেখেন 0% আছে। এই 0% লিখতে গেলে আমাদেরকে আবার বেসিক চিনাইতে হবে, চিনানোর পরে ইন্টু 0%, তারপরে একটা কমা ইউজ করতে হবে। তারপরে আবার প্রথম থেকে শুরু করতে হবে। শুরু করার জন্য ইফ ব্যবহার করব। তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে বেসিকটা আবার চিনাই দেবো। বেসিক চিনানোর পরে এখানে বলছে বেসিক 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে হলে 5%। তাহলে 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে, তাহলে আমাদেরকে যেহেতু 5000 টাকার মধ্যে বলছে সেজন্য একটা সমান সমান হবে বা ইকুয়াল হবে, আর 2000 টাকা থেকে সেজন্য আমরা লেস দেন দেব। তাহলে লেস দেন সমান সমান 5000, এখানে লেস দেন প্রথমে দিয়ে দেব, তারপরে সমান সমান বা ইকুয়াল দিয়ে দেব, দেওয়ার পরে এখানে 5000 দিয়ে দেব, তারপরে একটা কমা ইউজ করব। তারপরে এখানে 5% আছে, 5% লিখতে গেলে আমাদেরকে আবার বেসিক চিনাইতে হবে, চিনানোর পরে ইন্টু, তারপরে 5%, তারপরে একটা কমা ইউজ করব। তারপরে নিচের সূত্র আছে, এখানে শর্তটা দেখেন বেসিক 5000 টাকার ঊর্ধ্বে হলে 10%। তাহলে বেসিক যদি 5000 টাকার ঊর্ধ্বে হয় তাহলে 10% লিখতে হবে। তাহলে প্রথমে ইফ ব্যবহার করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, তারপরে বেসিকটা চিনাই দেব। চিনানোর পরে বলছে এখানে দেখেন বেসিক 5000 টাকার ঊর্ধ্বে, 5000 টাকার যদি বেশি হয় তাহলে কি হবে, 10% হবে। তাহলে আমরা হচ্ছে বেশির কথা বলছে সেজন্য আমরা একটা গ্রেটার দেন দিয়ে দেবো, দেওয়ার পরে 5000 টাকা লিখে দেব, তারপরে একটা কমা ইউজ করব। এবং এখানে 10% দেওয়া আছে, 10% লিখতে গেলে আমাদেরকে আবার বেসিক চিনাতে হবে, চিনানোর পরে ইন্টু
10%। অঙ্ক এ পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদেরকে যতগুলো ব্র্যাকেট দিয়েছে, এখানে কয়টা ব্র্যাকেট দিয়েছে গণে নিতে হবে। 1টা 2টা 3টা ব্র্যাকেট আছে, তাহলে আমাদেরকে এখানে 3টা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে শিফট চাপে আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেব। 1টা 2টা 3টা হয়ে গেছে। এখন আমাদেরকে ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দিলে দেখেন উত্তরটা বের হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এখানে 250তে আসলাম, এই সেল থেকে আমরা এখন নিচের দিকে টান দেব, তাহলে উত্তরগুলো বের হয়ে যাবে। এই হচ্ছে ইনকাম ট্যাক্সের সূত্র অনুযায়ী উত্তর বের হয়ে গেছে। এখন আমরা যদি টোটালটা বের করতে চাই, টোটালটা বের করার জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে বেসিকটার কাছে চলে আসতে হবে। এখানে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, প্রোভাইড ফাউন্ড, ইনকাম ট্যাক্স, এর ভিতরে বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল একসাথে যোগ করে নিতে হবে। দিয়ে প্রোভাইড ফাউন্ড আর ইনকাম ট্যাক্স একসাথে যোগ করতে হবে। দিয়ে এই 3টার যোগ এবং এই 2টার যোগ মিলে মাইনাস করে দিতে হবে। তাহলে হচ্ছে টোটালটা বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে বেসিক চিনাই দিলাম। বেসিক চিনাইলাম, চিনানোর পরে একটা যোগ দেব, তারপরে হাউস রেন্ট আবার যোগ, তারপরে মেডিকেল, তারপরে এখানে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা মাইনাস চিহ্ন দেব। দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। দেওয়ার পরে প্রোভাইড ফাউন্ড যোগ ইনকাম ট্যাক্স, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার আমরা যদি ইন্টার চাপ দিই, তাহলে উত্তরটা বের হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটার বাকিগুলো যদি উত্তর বের করতে চাই, তাহলে আমরা নিচের দিকে আবার টান দিব, তাহলে বাকিগুলোর উত্তর বের হয়ে যাবে। এই হচ্ছে টোটাল। তাহলে এইভাবে কিন্তু স্যালারি শিটটা খুব সহজে করে ফেলতে পারছেন। এবার আমরা এটা সবগুলো মাঝখানে করে দেব। মাঝখানে করে দিলে এখানে এটাতে করলে লেফটে করলে লেফটের দিকে চলে আসবে, আর সেন্টারে করলে মাঝখানের দিকে চলে আসবে। এখন কিন্তু অঙ্কটা পুরোপুরি হয়ে গেছে। এভাবে আপনারা স্যালারি শিট তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।